করতেছিল বান্দা? চাকরি বাকরি করো, ইনকাম করো, 2 টাকা ইনকাম করো, বলো কিছু, বলো কিছু। যাও যাও। এই ছেলে, উঠো। কয়টা বাজে দেখছো ঘড়িতে? এই সকাল 10টা 12টা পর্যন্ত ঘুমানোর অভ্যাস কই পাইছো? মশাইটা গুছাও, বিছানা ঠিক করো, উঠো। তোমার রুম দিকে তো মনে হয় বাউলে রাখছে। তোমার এই যে ইন্টারভিউ, আজকে তোমার ইন্টারভিউ, তোমার মনে আছে? তোমার ইন্টারভিউ আমার যা দিয়ে দিতে হবে, এটা তো সম্ভব না। যাও, উঠো, ভালো মতো ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হও। আবার ঢুলে ঢুলে হাঁটে। যাও। ওয়ালাইকুম আসসালাম, বসো। দেখি তোমার ফাইল। রেজাল্টের এই অবস্থা কেন? প্রেম করতে নাকি? কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের পারফরমেন্স তো ভালোই। গান বাজনায় ছিল ভার্সিটিতে। স্যার হ্যাঁ, কালচারাল সেক্রেটারি ছিলাম স্যার ইউনিভার্সিটি। গুড, বাট বোঝো তো যে আমাদের কোম্পানি তো আসলে টেকনিক্যাল কাজ বেশি চলে। তোমার পারফরমেন্স ভালো গান বাজনায়, কিন্তু এটা তো কোম্পানির জন্য খুব একটা দরকার না। ঠিক আছে, আমরা দেখি। তুমি তোমার ফাইল তো আমাদের এখানে একটা জমা আছে, তাই না? জি স্যার। ঠিক আছে, আমরা বিবেচনা করে দেখি। আমরা 1 সপ্তাহের মধ্যে তোমাকে একটা রিপ্লাই দিব। ইউ ক্যান ক্যারি অন। আমরা তোমাকে একটা রিপ্লাই দিব। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। তোমার গেটআপ দেখে তো মনে হচ্ছে তুমি এর আগে কখনো ইন্টারভিউ দিতে আসো নাই। দিস ইজ ইওর ফার্স্ট ইন্টারভিউ? নো স্যার, আমি ইন্টারভিউ আগে দিয়েছি কিছু। ওকে, লেট মি সি ইওর ফাইল। শিওর স্যার। ফোর সিজিপিএ। সিজিপিএ কত তোমার? স্যার 2.99 স্যার। 2.99। স্যার তুমি এই সিজিপিএ নিয়ে আমার কোম্পানিতে জবের অ্যাপ্লাই করেছো। ভেরি হাই অ্যাম্বিশাস। ঠিক আছে, দেখি তোমার এই ফোর সিজিপিএ নিয়ে কি করতে পারি। জি স্যার। আমরা তোমাকে লেটারের মাধ্যমে জানিয়ে দিব। ওকে স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। And please do change your getup in the next interview. Okay? Yes, sir. You can carry on. স্যার থ্যাংক ইউ স্যার। Excuse me. স্যার তোমার 4 CGPA ডকুমেন্ট নিয়ে আমি কি করব? Take it out. Next. মিশে যাবে মোহনায় রক্তিম সে বেলা, হক ফল চোখ ফল কষে তুচ্ছ ফেল না, খোকার হাতের বাওয়া খোলে যাওয়া খেলনা। প্রভু প্রশ্ন তোমাকে আমার হিসাব তো মেলে না, হিসাব তো মেলে না। প্রভু 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 আমার হিসাব তো মেলে না, হিসাব 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 তো মেলে না। কাজ তো অনেকেই করছে তাই না? তো তুমি একটু অপেক্ষা করো, 4 মাস 6 মাস পরে চাকরি পাবো, ইন্টারভিউ দিতে থাকবো, চেষ্টা তো করতেছি তোমার জন্য। 2 বছর ধরে ইন্টারভিউ দিচ্ছ, 25টা ইন্টারভিউ হয়েছে তোমার, আর কবে হবে? তুমি কথা তো বানাইতে পারে কিভাবে? আমি তো 2 বছর ধরে ইন্টারভিউ দিচ্ছি না, পাস করছি তো 6 মাস হয়েছে। আরেকটু অপেক্ষা করো, 4টা মাস 5টা মাস দাও, সময় দাও, 1 বছর অপেক্ষা করো। তুমি তো সিরিয়াস না। তোমার মধ্যে যদি এতটুকু সিরিয়াসনেসও দেখতাম তাহলে তো আমি খুশি হইতাম। তাহলে আমি চেষ্টা করতাম যে আমি ওয়েট করব। আমার অপশনগুলি তো চলে যাচ্ছে আমার হাত থেকে। আবার কথাটা বলা, আবার অপশনের কথা বললা তুমি? হ্যাঁ, অপশন 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 আরেকটা বলো কথাটা। অপশন না, 6 বছরে কয়টা অপশন আসছে তোমার কাছে শুনি? অপশন আসবে না কেন? আই এম এলিজিবল। ওকে, লুক এট ইউ। তোমার কি অবস্থা? চাল চুলা আছে তোমার? তুমি ইংলিশ আমার কি রাইট নাই ভালো থাকার? ইংলিশ কথা বলবো না কেন? ইংলিশ মারো। মারলাম না, হয় পারি তাই মারি। তুমিও মারো, তোমাকে কে মানা করছে? না না না, আমি তো ইংলিশ পারি না, আমার তো জব হয় না। তোমার জব হবে, তোমার মুখে ইংলিশ বুলি ফুটে, তোমার বিয়ে হবে, তুমি আশা আছে, আলো ফুটবে। আমার তো কোনো আশা নাই, আমার তো কোনো ভরসা নাই।
তুমি 6 বছর আমার সাথে ছলনা করে চলে যাবে তাই না? আমি তোমার সাথে ছলনা করি না, এটা তুমিও ভালো মতো জানো। তুমি কি বলতেছো এটা তাহলে? তুমি 4 মাস ওয়েট করতে পারবে না আমার জন্য? আমি তো 4 চেষ্টা মাসে করতেছি হবে? তোমার জন্য, আমি তো তোমার জন্য চেষ্টা করতেছি রে ভাই। তোমাকে দিয়ে তো হচ্ছে না কিছু, কি তুমি তো হচ্ছে আমাকে না? কোনো আশা দিতে পারতেছো না। কি ট্রাই করছো, কি আশা, কি ভরসা? তোমার কে আশা দিল যে আমি এখন তোমার হতাশার কারণ হইলাম? কথা আমার দিকে তাকায় বলো না। তুমি মেজাজ ঠান্ডা করো, হ্যাঁ, তোমার সাথে মেজাজ- তো আমি রাগারাগি করতেছি না, রাগারাগি তাই না? করছো তো, তুমি কি করতেছো? তুমি তোমার অপশনে গল্প শোনাতেছো আর আমি এখন ঠান্ডা মাথায় মাথায় বরফ দিয়ে তোমার সাথে কথা বলবো তাই না? শোনো, গেট কুল, ঠিক আছে? কি? লিড করার, আমার লাইফ লিড করার কি কোনো রাইট নাই? তোমার জন্য আমি ওয়েট করে বসে থাকবো সারাদিন? ওরে সর্বনাশ, তুমি এটা কি বললা? আরেকবার বলো। 6টা বছর যখন তুমি আমার সাথে ছিলা তখন অপশনগুলো কই ছিল? তখন তো তুমি আমারে বলতা যে তুমি আমার একমাত্র অপশন, তুমি আমার সব, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। এখন তুমি আমারে ডায়লগ শোনাইতেছো যে অপশনগুলা ছুটে যাবে, পাখির মতো উড়ে যাবে। তুমি সাহিত্য দিতেছো আমারে। তুমি ফ্যান্টাসিতে বাস করো, সেই ফ্যান্টাসির জগৎটা থেকে তুমি ফিরে আসো, বাস্তবতায় আসো। দিস ইজ দ্য রিয়েলিটি। ও এটা তোমার রিয়েলিটি যে তোমাকে দিয়ে হচ্ছে না, তুমি এটা অ্যাকসেপ্ট করো আচ্ছা, এবং আমাকে ভুলে যাও প্লিজ। কথাই শুনতে রাজি হবে না তাই না? তুমি তোমার বাসায় আর বলবা না, আটকার যাবা না তুমি আমাদের তাই না? আমার বাসায় আমি আর পারতেছি না, আমি অনেক ট্রাই করছি, 5 বছর, তুমি বুঝো? তুমি একটু সময় চাও, বাসায় বুঝায় বলো আঙ্কেল আন্টিকে। তুমি 3টা বছর পরে আমরা তো একসাথে থাকতেই পারবো, আরামে সব থাকবে আমাদের। আমার বয়স হয়ে যাচ্ছে, আমার বিয়ের প্রস্তাব আর আসবে না। আমার বাবা মা সেটা চিন্তা করে, আমার সমাজ আছে, আমার ফ্যামিলি আছে। আমি কি অসামাজিক প্রাণী? আমার বাবা মা কি অসামাজিক? তুমি কি বুঝাতে চাইলে? আরেকবার বলো। তুমি সমাজে থাকো, তোমার বাবা মা আছে, আমার কিছু নাই, কবর চলে গেছে আমার। শোনো, আমার কি- ছেলেরা 30 বছর বয়স পর্যন্ত বিয়ে না করে থাকতে পারে, স্ট্যাবলিশ হতে টাইম লাগে, বাট একটা মেয়ের বয়স তো তুমি দেখবা। একটা শিক্ষিত মানুষের কাছে আমি এটা আশা করিনি, তুমি যাই বলো। আচ্ছা আমি অশিক্ষিত, তুমি শিক্ষিত হও, তাহলে আমি কোথায়? তোমার চেয়ে ভালো শিক্ষিত। তুমি তো ম্যাচিউর মতো লোকের মতো কথা বলতেছো না। তুমি বোকার মতো কথা তুমি বলতেছো। ম্যাচিউর, হ্যাঁ অবভিয়াসলি আমি ম্যাচিউর, ঠিক আছে? তুমি ম্যাচিউর। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ম্যাচুরিটি নিয়ে থাকো। আচ্ছা, এটা কি তোমার শেষ কথা ছিল? তুমি যেটা বললা একটু আগে। অবশ্যই এটা আমার শেষ কথা। তো আমি আর তোমার সাথে না, তুমি আমাকে প্লিজ টেক্সট করবা না, প্লিজ আমার পিছে পিছে আসবা না, প্লিজ দয়া করে আমাকে মাফ করো ভাই, ঠিক আছে? প্লিজ। তুমি ফাইজলামি করতেছো? আমি অবশ্যই সিরিয়াসলি বলতেছি তোমাকে, এখানেই শেষ সবকিছু। মানে আমাদের দেখা হবে না? অবশ্যই হবে না, কিছুই হবে না, তুমি আমাকে টেক্সট করবা না। দ্যাটস ইট। বুঝতে পারতেছি। এতদিন এত বছর পর কিছু না তোমার অপশনের গল্প আমাকে তুমি শোনাইছো। বাস্তব জীবন সম্পর্কে আমি বাস্তব জীবন সম্পর্কে কিভাবে জানবো না? আমি কিছু পারি না। বাস্তবতা শিখাও, হ্যাঁ? তুমি তো বোকা। তুমি বোকা। হ্যাঁ, তুমি হারে গেছো, তুমি হেরে গেছো, বুঝছো? হ্যাঁ, আমার কথা বুঝতে পারবা না, এখন পরে বুঝবা। কি বলছিলাম বুঝছো? বাস্তব জীবন আমার শেখার দরকার ছিল না, তোমার বাস্তব জীবন শেখার দরকার ছিল। আমি একটা দিনে বুঝতে পারতেছি না, তুমি অপশন রাখলে না কেন? আরে তোমারে বলতেছি, অপশন রাখলে না কেন? দেখো না, মানুষজন অপশন রাখে নিজের জন্য, বুঝো না? পাস করার পরে অপশন রাখে, তুমি তো রাখতে পারো না। তোমার কাছে চাকরি দেবে না। আর কতক্ষণ? চাকরি দিবে কিভাবে? তোমার তো অপশন নাই, তোর ফিউচার নাই, তুমি ইংলিশে কথা বলতে পারো না। মানুষজন ইংলিশে কথা বলে, অপশন শোনায়, জীবন সম্পর্কে জ্ঞান দেয়, বাস্তব জীবন দেখায়। মজার দুনিয়া, বুঝো নাই? মজার দুনিয়া, সবাই সবার সাথে মজা নেয়। আর আমরা কি করবো? আমরা বসে থাকবো, বেকার, চাকরি করবো না, সমস্যা কই? এখন সমস্যা নাই। আর কতক্ষণ? শামিম, হ্যাঁ, আসতেছি।
নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি যদি বাংলাদেশ গ্রাহক হন তবে আপনার কাঙ্ক্ষিত নম্বরে ভয়েস এসএমএস পাঠালে উক্ত নম্বরের পূর্বে 99 যোগ করে তারপর ডায়াল করুন। Sorry, the number you are calling cannot be reached. শ্রদ্ধেয় বাবা মা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। জানি পৃথিবীতে অনেকেই বাবা মার সর্বনিম্ন স্নেহ ভালোবাসাটুকুও পায় না। কতটা সৌভাগ্য নিয়ে জন্মালে এমন একটা পরিবারের মধ্যমণি হওয়া যায় তা আমার উপলব্ধির বাইরে। ভেবেছিলাম বয়সের সাথে সাথে ছেলে মানুষটা কমে যাবে, কিন্তু আগের মতোই রয়ে গেছি, বদলাতে পারিনি। যে কাজটা আমি করতে যাচ্ছি তার জন্য আমাকে মাফ করে দিও। অবশ্য তা আশা করছি না, হয়তো আমার জন্য পৃথিবীর সবটুকু ভালোবাসা নিয়ে অপেক্ষা করবে, ফেরা হবে না। Are you ready? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কই তুমি? বাসায় তো নাই, এবারে অফিস থেকে হ্যাঁ, পাইলাম না বাসায় তোমাকে। তুমি কই, হলে গেছো? হ্যালো, বাইরে আসছিলাম। ও বাইরে, ঠিক আছে। তা তুমি তাহলে চলে আসো বাসায়। তোমার খালা মনে আছে তোমার জন্য কিছু অফিস গ্রামের নিয়ে আসছে, তুমি নাকি আনতে বলছিলা তোমার বার্থডের জন্য। তার সাথে তুমি চলে আসো। তোমার আজকে বার্থডে ভুলে গেছো? আসো তো যদি বাসায় আসো, দেখো কত মেহমান আসো তোমার জন্য, যে কেক আনছি। আসো তাড়াতাড়ি বাসায় আসো। হ্যালো, হ্যাঁ তাড়াতাড়ি বাসায় আসো। একটা কথা বলতাম, কি কথা? তোমাদের খুব ভালোবাসি। হ্যাঁ, আসতেছি। আসো সবার তাড়াতাড়ি বাসায়। Are you ready? হ্যালো, হ্যাঁ রাহান সাহেব, কেন আমাকে আমাকে কেন বারবার আসতে হবে সব কাজ? আচ্ছা, আপনি এটা একটু হ্যান্ডেল করেন, ঠিক আছে? হ্যাঁ, ইন্টারভিউটা আপনি নিয়ে নেন, আমার এখন উত্তরা যাওয়ার সময় নাই, আমি একটু বাইরে আসছি। হ্যাঁ কেন সব পেইন আমার ভালো লাগে না, সবকিছু আমাকে জিজ্ঞেস করতেছে কেন? আপনি ইয়েকে জিজ্ঞেস করেন, আনিস সাহেবকে জিজ্ঞেস করেন। হ্যাঁ 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 হ্যাঁ, কাজটা শেষ হয়ে যাবে, সমস্যা নেই, আজকের মধ্যে নিয়ে নেন, আর ভালো লাগতেছে না, পরের সপ্তাহ যেন রাখেন না, কাজটা শেষ করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ নো প্রবলেম, হ্যাঁ বাই, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। এই তুমি কই? এই আমি একটু বাইরে আসছি। এই তাড়াতাড়ি আসো, আজকে না তোমার বার্থডে। আমরা সবাই বসে আছি, বাবা মা বসে আছে, বাচ্চারা বসে আছে। আসো তাড়াতাড়ি আসো। ওকে, আসতেছি, আসো। ওয়েট করো। হ্যাঁ বাই বাই। বাসায় বসো, বুঝছো? বাবার দোকান দেখো, সেটাই তোমার জন্য ভালো হবে। তুমি আমাকে জ্ঞান দিতেছো, আমি আমার বাবার দোকান দেখবো?
দিলাম না হয়, তাও তো কিছু একটা করবা, কিছু তো একটা করবা। এত এত বছর তুমি আমার সাথে থাকলে, তখন এত হিসাব আমার শিখতো না, এখন আমাকে হিসাব দেখাইতেছো যে। তখন ভাবছিলাম তোমাকে দিয়ে আশা আছে, এখন দেখে মনে হচ্ছে না। এখন 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 তোমার কি আশা দেখে? কার আশা দেখলা? তুমি এখন আমার উপর ভরসা পাইতেছো না? তোমাকে বললাম তুমি আমার ওয়েট করো, আমার সাথে তো হবে হবে না? তোমার আশা বসে থাকে আমার হাতে এসব অপশন আছে, সেগুলো সব চলে যায়। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে।